ঝোড়ো হাওয়া বইছে, সঙ্গে প্রবল তুষারপাত। 4 হাত দূরের জিনিসও স্পষ্ট দেখা যাচ্ছে না। এমন আবহাওয়ার মধ্যে সোমবার আমেরিকার মিশিগানে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। একে অন্যকে ধাক্কা মেরে পরপর দাঁড়িয়ে গেল 100-রও বেশি গাড়ি। গুরুতর জখম হয়েছেন 12 জন। হাইওয়ে আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। শুরু হয়েছে উদ্ধার কাজ। মিশিগানের সবচেয়ে বড় শহর গ্র্যান্ড র্যাপিডস আর হল্যান্ডের ঠিক মাঝে রয়েছে জিল্যান্ড টাউনশিপ। এদিন সকালে উইন্টার স্টর্ম ওয়ার্নিং জারি করেছিল আমেরিকার আবহাওয়া দপ্তর। তার মধ্যেই এই দুর্ঘটনা। মিশিগান পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রচণ্ড তুষারপাতের জেরে হাইওয়ে পিচ্ছিল হয়ে গিয়েছিল। দূরের জিনিস ভালোভাবে দেখাও যাচ্ছিল না। এই পরিস্থিতিতে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনের গাড়িকে ধাক্কা মারে। ট্রাকের পেছনে গাড়ির লম্বা সারি ছিল। তুষারপাতের জেরে সামনে দুর্ঘটনা ঘটেছে, পিছনের গাড়ির চালকরা দেখতেই পাননি। তার জেরেই একে অন্যকে ধাক্কা মারতে শুরু করে গাড়িগুলি। দুর্ঘটনার বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাতে দেখা যাচ্ছে হাইওয়ে জুড়ে যত দূর চোখ যায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে গাড়ি, ট্রাক। কোনো গাড়ির বনেট দুমড়ে মুচড়ে গিয়েছে, আবার কোনো গাড়ির ডিকি। হাইওয়ের ধারে উল্টে পড়ে রয়েছে একাধিক গাড়ি। দুর্ঘটনার জেরে কারো মৃত্যু হয়নি বলে জানিয়েছে অটোয়া কাউন্টির শেরিফ। তবে 12 জন গুরুতর জখম হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে। দুর্ঘটনার পরেই হাইওয়েতে যান চলাচল বন্ধ করে দিয়েছে মিশিগান পুলিশ। আপাতত ক্ষতিগ্রস্ত গাড়িগুলি সরানোর কাজও চলছে। দুর্ঘটনার পরে একটি বিবৃতি জারি করেছে মিশিগান স্টেট পুলিশ। তাতে বলা হয়েছে, রাস্তার অবস্থা অত্যন্ত বিপজ্জনক। ঝোড়ো হাওয়া এবং টানা তুষারপাতের কারণে দুর্ঘটনার ঝুঁকি রয়েছে। খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোতে নিষেধও করা হয়েছে। পাশাপাশি আপাতত হাইওয়ে এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে এই বিবৃতিতে। হাই নিউজ নেটওয়ার্ক।